মাসিদের কাছে শুনেছি এই খাগড়ি দিয়ে নাকি মুড়ি ভাত মেখে খেতে খুবই ভালো লাগে। খাঁটি গাওয়া ঘি গালালে যে এত সুন্দর গন্ধ বেরোয়। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে খাঁটি গাওয়া ঘি কীভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খাঁটি ঘি তো আমরা বাড়িতে অনেকেই করে থাকি, সেই ঘিটা কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাজার থেকে তো ঘি আমরা কিনে থাকি, কিন্তু এই বাড়ির তৈরি খাঁটি ঘিয়ের স্বাদই আলাদা। এই দুধটা তুলে রাখা হয়েছে, এইটা থেকে মাটা তোলা হবে। সারা রাত এটা ফাঁকার মধ্যে রেখে দেওয়া হয়, এইভাবে শিকেতে টাঙিয়ে রেখেছে। এই দুধটা সারা রাত রাখা হয়েছিল, দুধের মধ্যে মাটা বসেছে। আর এইখানে মাটা আগে থাকতেই এইভাবে করে মাটা তুলে রাখা হয়। আমি মাটাটা তুলে নিচ্ছি ওপর থেকে। এই দেখুন, হাত দিলে এইভাবে মাটাটা উঠে আসছে দুধ থেকে। এর উপরে একটা পাতলা সরের মতো বসে, সেইটা তুলে নিচ্ছি। সমস্ত মাটাটা তুলে নিচ্ছি, এর মধ্যে আর মাটা নেই। এই যে হাতে দিচ্ছে আর লাগছে না, মোটা হয়ে যে সরটা বসছিল সেই সরটা আর বসছে না। দেখুন, এর মধ্যে 1 সপ্তাহ ধরে এটা তুলে তুলে রাখা হয়েছে। এইটা থেকে এবার ঘিটা কিভাবে গালাচ্ছি সেটা আপনাদের দেখাবো। তো এটাও মাটা, এটাও তোলা হচ্ছে। এই দুটো বাটিতে মাটা তোলা হয়েছে। মাটা কেমন শক্ত হয়ে জমে গেছে। 1 সপ্তাহ ধরে এই মাটাগুলো তোলা হচ্ছে দুটো বাটি। মাটা গালানোর জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি। মাটাগুলো দিয়ে দিচ্ছি কড়ায়। মাটাটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঘন ঘন নাড়তে হবে। মাটাটা শক্ত ছিল, সেটা যত জাল পাবে তত এবার গলে দুধের মতো তৈরি হয়ে যাবে। মাটাটা জাল দিতে দিতে মাটাটা মোটা ছিল, পাতলা হয়ে গেছে। এটা যত জাল হবে তত এরকম পাতলা হবে। এইভাবে করে মাটাটা জাল দিয়ে নিতে হবে। ঘন ঘন নাড়তে হবে। মাঝারি আছে জাল দিতে হবে, খুব বেশি জাল দিলে মাথাটা পুড়ে গেলে সেই ঘিটা ভালো হবে। এখন মাটাটা জাল দিতে দিতে পাতলা হয়ে এসেছিল, পাতলাটা এবার ঘন হয়ে আস্তে আস্তে ঘিয়ের মতো হচ্ছে। ছানা কাটা মতো হয়ে যাবে এটা। আস্তে আস্তে গাগুলো তেল তেল হচ্ছে। দেখুন, জাল দিতে দিতে এটা ঘন হয়ে একটা ছানা কাটা মতো ভাব চলে এসেছে। এইভাবে করে ঘন ঘন জাল দিতে হবে। আপনারা ভালো করে দেখুন, দেখলে বুঝতে পারবেন। দেখুন, অনেকটা ছানা কাটা হয়ে গেছে। যে মাটাটা গালাচ্ছিলাম সেই মাটাটা আস্তে আস্তে এইভাবে ঘিয়ের মতো হয়ে গেছে। মাটাটা ভাজা হচ্ছে, ভাজা হতে হতে ঘি তৈরি হচ্ছে, যে তেল তেল ভাব চলে এসছে। এইভাবে করে ঘন ঘন নাড়তে হবে। এটা এবার বেশ ঘন ঘন নেড়ে নিতে হবে, আর কম আঁচে করতে হবে। এখন আর মাঝারি আঁচে জাল দিলে হবে না, কম আঁচে করতে হবে। না এই যে গাগুলো লাল লাল হয়ে গেছে, এইগুলো পুড়ে যাবে। তখন এই ঘি তৈরি হলে সেই ঘি আর খেতে ভালো লাগবে না। ঘিটা একটু তেতো তেতো ভাব হয়ে যাবে, কালচে ভাব চলে আসবে। দেখুন, এটা ফুটছে, কেমন ফেনা হচ্ছে। এইটা এবার খুব আস্তে আস্তে এবার জাল দিতে হবে। এই যে দেখুন, সাদা যে মাটাগুলো ছিল সেটা যে লাল হচ্ছে, এইরকম হবে। এটা আস্তে আস্তে এবার জাল দিতে হবে। জাল দিলে ফেনা ভাবটা আস্তে আস্তে কমে যাবে। দেখুন, জাল দিতে দিতে ঘিটা তৈরি হয়ে এসছে, লালচে ভাব চলে এসছে। যে মাটাটা সাদা ছিল গালাচ্ছিলাম সেটা ভাজা হয়ে হয়ে লালচে ভাব চলে এসছে। দেখুন, সোনালি থেকে অনেকটা এবার লালচে রং ধরে গেছে। আর একটু এইভাবে করে জাল দিয়ে নিতে হবে, আর তত এরকম ফেনা উঠবে। দেখতে কত সুন্দর লাগছে, যে লালচে ভাব চলে এসছে। যে মাটাগুলো পুড়ে পুড়ে ভাজা হয়ে হয়ে এরকম লালচে হয়ে গেছে। এবার হালকা আঁচে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, গোটা পাড়া গন্ধ ছড়াচ্ছে। খাঁটি গাওয়া ঘিয়ের গন্ধেতেই মন প্রাণ ভরে যায়। দেখুন কত সুন্দরভাবে এটা ফুটছে। একদম হালকা আঁচে জাল দিয়ে নিচ্ছি। তো যত নাড়া হবে নাড়তে নাড়তেই ফেনাটা কমে যাবে আস্তে আস্তে। এই দেখুন, খয়েরি থেকে কালচে ভাব হয়ে এসছে। ঘি একদম রেডি হয়ে গেছে। এটা এবার নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিলে কিন্তু এই ফেনাটা কমে যাবে।
ঘিটা ছেঁকে নিচ্ছি। এটা আর জাল দিলে হবে না। এই দেখুন এই যে লাল হয়ে গেছে খাগড়িগুলো, এটা এবার নামিয়ে ছেঁকে নিচ্ছি ঘিটা। দেখুন ঘিটা হয়ে গেছে। ঘিটা একটা সুতির কাপড় নিয়েছি, সুতির কাপড়ের মধ্যে ঘিটা ছেঁকে নিচ্ছি। কড়া থেকে সমস্তটাই ঢেলে নিচ্ছি ওর মধ্যে। ছোটোবেলায় মা বাবাকে যেমনভাবে ঘি তৈরি করতে দেখেছি আমি সেইভাবেই আপনাদেরকে ঘি তৈরি করাটাও শেয়ার করলাম। এবার দেখুন সুতির কাপড়ের চার ধারটা নিয়ে উঁচু করে নিচ্ছি। উঁচু করে এবার দুটো লাঠির মতো নিচ্ছি কাঠের, সেই দুটো কাঠে করে শক্ত করে চেপে ধরতে হবে আর ওপর দিয়ে ঘোরাতে হবে, তাহলে ঘিটা তলায় সবটা পড়ে যাবে। ওই কাপড়টার মধ্যে ঘিটা আর সেরকম থাকবে না। এইভাবে করেই আমার মা বাবাকে আমি ঘি তৈরি করতে দেখেছি, আমিও সেইভাবে আপনাদেরকে করে দেখালাম। দেখুন সমস্ত ঘিটা যত ওপর দিয়ে চাপ দেওয়া হচ্ছে কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে ঘিটা সবটা পড়ে যাচ্ছে, আর কাঠে করে দু সাইডগুলো চেপে ধরা হচ্ছে, তো কাপড়ের মধ্যে যতটুকু ঘি আছে সবটাই পড়ে যাচ্ছে নিচের মধ্যে। ঘিয়ের রঙটা কতটা সুন্দর হচ্ছে এখন বুঝতে পারা যাবে না, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তখন বোঝা যাবে। এইভাবে করে চেপে ধরা হচ্ছে আর ঘিটা সমস্তটাই পড়ছে, কাপড়টার মধ্যে একটু আর ঘি থাকবে না। সমস্তটাই ছাঁকা হয়ে গেছে ঘিটা। ঘি তো অনেকে অনেক রকমভাবেই তৈরি করে, আমি যেমন দেখেছি ছোটো থেকে তৈরি করতে সেইভাবেই আপনাদেরকে তৈরি করাটা দেখালাম। এখন ঘিটা ছাঁকা হয়ে গেছে, এই যে ওপরে ফেনা ফেনা হয়ে আছে। এখন এটা 2-3 ঘন্টা পরেই ঠান্ডা হয়ে গেলে একদম ঘিটা পুরো জমে যাবে। এখন এটা হচ্ছে সেই মাটাটা যেটা গালালাম, গালিয়ে ঘি তৈরি করলাম, সেটা ভাজা হয়ে পুরো এরকম কালো খাগড়ি তৈরি হয়ে গেছে, এটাকে বলা হয় খাগড়ি। দিনে মা মাসিরা বলতো এই খাগড়ি দিয়ে মুড়ি মেখে খেতে খুব ভালো লাগে, ঘিয়ের গন্ধ বেরোয়, ঘিটা থাকে এর মধ্যে, এর সঙ্গে মুড়ি বা ভাতের সঙ্গে মেখে খেতেও কিন্তু এটা খুব ভালো লাগে। এই ঘিটা ঠান্ডা করতে দেবো 2 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি যে ঘিটা কতটা জমেছে। 2 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন ঘিটা কতটা জমে গেছে 2 ঘন্টার মধ্যেই। এটা কিন্তু বাইরে বাজারের ঘি হলে সহজে জমতো না, ঘরে তৈরি খাঁটি ঘিয়ের স্বাদই আলাদা। ওপরে যেমন ফেনা ফেনা ভাব ছিল সেই ফেনা ফেনা ভাব অবস্থাতেই জমে গেছে। ফেনাটা হাতে করে সরালেই যে সরে যাচ্ছে, এটা কোনো অসুবিধার কিছু নেই। কত সুন্দর বসেছে আর ঘিয়ের কালারটা কতটা সুন্দর এসেছে খালি দেখুন। সত্যি বন্ধুরা খাঁটি গাওয়া ঘিয়ের গন্ধই আলাদা। ঘি তৈরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। খাঁটি ঘি তৈরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।